যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সারাদিন দুনিয়ার জমিনে থাকতেন, রাত যখন হয়ে যেত আল্লাহর ইসমে আজম পড়ে আল্লাহর কুদরতি ক্ষমতায় আকাশে উড়ে উড়ে চলে যেতেন। এমন করতে করতে বেশ কিছুদিন যেতে না যেতেই একদিনকার ঘটনা দেখতে পাওয়া যায়। ভাই আমার, দোস্ত আমার, জোহরা নামক একজন মহিলা, সুন্দরী নারী, সুন্দরী মহিলা, ভাই আমার, বিচারকের কাছে বিচার চাওয়ার জন্য ওই দুই ফারিস্তার সামনে হাজির হলো। আসলে ওই দুই ফারিস্তাকে তো মানুষ চেনে না, ওই দুই ফারিস্তা তো মানুষের সুরাতে আছে। ওই দুই ফারিস্তাকে তো সাধারণ মানুষ মানুষ হিসাবে জানে, তারা দুনিয়ার বুকে বিচারের দায়িত্ব পালন করছে। হে তরুণ যুবকেরা, জোহরা নামক সুন্দরী নারী স্বামীর বিরুদ্ধে অবজেকশন নিয়ে, স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিচারকের কাছে বিচার চাইতে এসেছে। এই অত্যন্ত সুন্দরী নারী নাম হচ্ছে জোহরা। ভাই আমার, এই জোহরা নামক অত্যন্ত সুন্দরী নারী, এই সুন্দরী নারীকে দুইজন ফারিস্তা, যাদের মনেতে মানুষের খসলত দেওয়া আছে, মানুষের খাসিয়াত গুলো দেওয়া আছে, এই সুন্দরী নারীকে দেখে ওই দুই ফারিস্তা মনে মনে আসক্ত হলো। তারা বলল, তোমার বিচারটা আমরা করে দেব, কিন্তু তোমার প্রতি আমরা আসক্ত হয়েছি, তোমার প্রতি আমরা প্রেম নিবেদন করছি। তুমি কি আমাদের প্রতি প্রেমাসক্ত হবে? হে তরুণ যুবকেরা, এমন সময় জোহরা নামক ওই নারীর কথা শুনে সেই সময় ফারিস্তারা যখন বললেন, ওই নারী আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করার জন্য আল্লাহ কুদরতি ভাবে পাঠিয়েছিলেন। ওই নারী বলল, ঠিক আছে, তোমাদের কথা আমি মেনে নেব, তোমাদের যে খোয়াইশ আছে, ইচ্ছা আছে, সেটা পূরণ করতে দেব, তোমাদের সব কথা আমি গ্রহণ করব, কিন্তু আমার তিনটে শর্তের মধ্যে একটা শর্ত পূরণ করতে হবে। হয় তোমাদেরকে মদ পান করতে হবে, তোমাদেরকে মদ্যপান করতে হবে এক নাম্বার, নতুবা তোমাদেরকে কোন স্ট্যাচুর কাছে গিয়ে তাকে খোদা বলে স্বীকার করতে হবে, তাকে প্রভু বলে মেনে নিতে হবে। কোন স্ট্যাচুর কাছে গিয়ে তাকে খোদা বলে স্বীকার করতে হবে, নতুবা আমার স্বামীকে, যে স্বামী আমার উপর অত্যাচার করে, সেই স্বামীকে হত্যা করতে হবে। এই তিনটে শর্তের মধ্যে যদি একটা শর্ত মেনে নাও, তাহলে আমি জোহরা তোমাদের দুজনের হয়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় ওই ফারিস্তারা দুইজন, হারুত আর মারুত, দুই ফারিস্তা মানুষের সুরাতে, তারা চিন্তা করলো, আমরা তো সবই জানি, জান্নাত জাহান্নাম জানি, আল্লাহর ক্রোধ, আল্লাহর নৈকট্য জানি, আমার আল্লাহ কি জন্য পৃথিবীতে পাঠিয়েছেন সেটাও জানি, কিন্তু আমরা যে লালসার মধ্যে আছি, কি করি। এই চিন্তা ভাবনা করে দেখলাম, এই তিনটে পাপের মধ্যে সবচেয়ে লঘু পাপ, হালকা পাপ হলো মদ পান, হালকা পাপটা হলো মদ্যপান করা। এই মদ্যপানটা যদি আমরা করি, আপাতত আমাদের খোয়াইশটা মেটাতে পারবো। আর বড় বড় দুটো পাপ, তার মধ্যে একটা মানুষ হত্যা, এটা থেকে বেঁচে যাব। আর একটা হলো আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে সিজদা করা, অন্য স্ট্যাচুকে খোদা বলে মানা, সিজদা করা, এটা থেকে বেঁচে যাব। তাই তারা তিনটে শর্তের মধ্যে মদ পান করার শর্তটা ওই দুই ফারিস্তা মেনে নিল। কেউ কেউ এই ঘটনাটাকে মাউজু বলেছেন, আবার কেউ কেউ বলেছেন সহি হোক আর মাউজু হোক, কিন্তু এই ঘটনার মধ্যে শিক্ষা আছে। আর হারুত মারুতের কথা আল্লাহ কোরআনে জানিয়েছেন, অর্থাৎ তারা যে দুই ফারিস্তা ছিলেন এটা ঠিক, কিন্তু গল্প বা হিকায়েতটা এটা নিয়ে ডাউট আছে, কিন্তু তার মধ্যেও শিক্ষা আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ মদ পান কোরআনে হারাম করেছেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবী আসার অনেক আগের কথা বলছি আমি, তখন কিন্তু মদ্যপান পাপ ছিল, হারাম ছিল না। মনে রাখবেন, আমার আল্লাহ কোরআন মাজিদে হারাম ঘোষণা করেছেন। প্রথমের দিকে 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে, প্রথম অবস্থায় কিন্তু মদ্যপান ডাইরেক্ট হারাম করা হয়নি, তখন পরবর্তীকালে আমার আল্লাহ কিন্তু ডাইরেক্ট মদ্যপান করা হারাম করেছে। মুসলমানের কিছু ছেলে মদকে মেডিকেল জুস বলে খায়, আছে না নাই?
আছে না নাই? এক মাস রমজানের রোজা রাখে, ঈদের দিনে ঈদের নামাজ পড়ি দেখবেন মদের দোকানে লাইন। আপনাদের দিকে নাই? আমার যে ড্রাইভার সাহেবটা এসেছে তাকে জিজ্ঞাসা করবেন, তার কাছ থেকে আমার শোনা, বলছে ভাইজান আমি বাড়ি থেকে ফেরার সময় ডানকুনিতে নেমেছি, ঈদের দিনে এসে এবার জলসাই যাবে আমার সঙ্গে, ঈদের নামাজ পড়ে বাড়ি থেকে বেরিয়েছে, ডানকুনিতে নেমেছি। বলছে ডানকুনিতে নেমে দেখছি মুসলমানের ছেলেরা গাড়ি মোটর সাইকেল নিয়ে অনেকে টুপি খোলার টাইম পায়নি, মদের দোকানে লাইন লাগিয়েছে। বুঝতে পারছেন কোন দিকে যাবেন? মুসলমানের ছেলে হাই রে হাই মদকে মেডিকেল জুস বলে চালায়। মিলাদুন নবীতে যা, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, রাত্রে 9টা বাজলে চানাচুর ভাজা দিয়ে মুরগির কষা দিয়ে লাল পানি খায়, আবার ফতোয়া দেয়, বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে গুড়টা তুলে খেতে হয়। খাচ্ছে মদ, আবার গুড় তুলে খায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন মদ হলো হারাম। আমি আল্লাহ মদকে হারাম করে দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় কথায় কথা বেড়ে যাচ্ছে। আমি এক একটা লেজুর ছেড়ে এসেছি, এক একটা ঘটনা ছেড়ে এসেছি, সংক্ষেপে বলে দেবো ছোট্ট করে। এমন সময় দেখতে পাওয়া যায় ওই দুইজন ফারিস্তা বাবা মদটা পান করার কথা বলল। এমন সময় জোহরার কথা শুনে মদটা পান করে নিলাম, প্রথম পাপটা করে ফেললাম। জোহরা কায়দা করে ভাই আমার তৃতীয় পাপগুলো করার কথা বললেন। মদের ঝোঁকে ঝোঁকে আরো দুটো পাপ করে ফেলল। 3টে পাপ করে আল্লাহর ইসমে আজম ভুলে গেল। এমন সময় দেখতে পাওয়া যায় ভুলিয়ে ভালিয়ে জোহরা ওই ফারিস্তাদের কথা থেকে, ফারিস্তাদের কাছ থেকে আল্লাহর ইসমে আজমটা শুনে নিল, শুনে নিয়ে মুখস্থ করে নিল। আর ওই 3টে পাপ সে তারা দুজন করে নিল। সন্ধ্যার সময় দেখতে পাওয়া যায় ওই জোহরা পবিত্র থাকলো, জোহরা অপবিত্র হলো না, জোহরার সঙ্গে খারাপ কিছু করতে পারলো না। সে আল্লাহর ইসমে আজম পড়ে আল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহর আকাশে উড়ে গেল। এর জন্য অনেকে বলে জোহরা তারা আকাশে আছে, যেটাকে শুক্র গ্রহ, শুক্তারা বলা হয়। এই শুক্তারা শুক্র গ্রহ বলা হয়। মনে রাখবেন, আগেই বলেছি অনেকে এটাকে মাউজু বলেছেন, আবার অনেকে এটাকে সাহি বলেছেন। কিন্তু সাহি হোক আর মাউজু হোক, মনে রাখবেন এই যে প্রলোভনে পড়ে দুনিয়ার পাপ অন্যায় কাজে তারা লিপ্ত হলো। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। ব্যাবিলন বলে একটা জায়গা আছে, সেই ব্যাবিলনে একটা কূপ আছে, কুয়া। এই দুই ফারিস্তাকে আল্লাহ পাঠালেন অন্য ফারিস্তাদের, যা ওই হারুত এবং মারুত দুই ফারিস্তাকে ওই কূপের তলদেশে ঝুলিয়ে দাও। আজও তাদেরকে সেখানে ঝুলন্ত অবস্থায় শাস্তি দেওয়া হচ্ছে। তাদেরকে বলা হয়েছিল তোমরা দুনিয়ার শাস্তি নেবে না, জাহান্নামের শাস্তি নেবে। তারা বলে আল্লাহ গো, আমরা জাহান্নামের শাস্তি জানি, জাহান্নামের শাস্তি থেকে দুনিয়ার শাস্তি হাজার হাজার গুণের হালকা, তাই আমরা জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। যতদিন আপনি না কিয়ামত করেন ততদিন পর্যন্ত দুনিয়ার শাস্তি নেব। ওই ব্যাবিলনের ওই বিখ্যাত কূপের তলদেশে ওই দুই ফারিস্তাকে ঝুলন্ত অবস্থায় টাঙিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে সেখানে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এই শাস্তি তাদের কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহ ছাড় দেন না। অন্যায় থেকে দূরে সরে এসে আল্লাহর পথে ফিরে এসে। বন্ধুরা আমার, খুবই সংক্ষেপ করব, ছোট্ট করব, লম্বা চওড়া নয়। তাহলে সেই নবী এসেছেন আপনাকে আমাকে হেদায়েত দেওয়ার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়বে, বছরে 1 মাস রমজানের রোজা রাখবে, ক্ষমতা থাকলে হজ করবে, যাকাত দেবে,
রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী চলবে। বিশ্বনবী আপনাকে আমাকে শেখাতে এসেছিলেন। নবী আমার কষ্ট করেছেন কি জন্য? আপনাকে আমাকে নামাজি বানানোর জন্য নবী কষ্ট করেছেন। আল্লাহর নবী সারা শরীরটা লাল হয়ে গেছে। মক্কার কুফারে কুরাইশরা আমার নবীর শরীরকে রক্তাক্ত করেছেন। তার কারণ হলো নবী আমার এক আল্লাহর প্রচার করেছেন এবং নামাজ কায়েম করেছেন। অথচ উম্মতে মুহাম্মাদি নবীকে ভালোবাসি বলি, কিন্তু নামাজ আমরা পড়ি না। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? নামাজ ছেড়ে দেবেন না। মনে রাখবেন, রাসূলকে ভালোবাসতে গেলে রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। আমাকে আপনাকে বললে হবে না যে হুজুর ফজরের সময় কি করব, ঘুমিয়ে থাকি, আর জোহরের সময় কি করব, কাজ আছে, আসরের সময় মাগরিবের সময় কি করব, একটু আড্ডা দিতে হয়, দোকানে যাই, আর এশার সময় ঘুম পেয়ে যায় তাই ঘুমিয়ে যায়, বললে হবে না। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। আল্লাহুম্মা নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্ত হলে মসজিদে যেতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না। যতদিন হায়াতে আছে কতদিনকে বাঁচবো জানি না, কিন্তু নামাজ ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ। কাজা হলে কাজা পড়বেন, কিন্তু ছাড়বেন না। কষ্ট হলে নফলগুলো প্রয়োজনে একান্ত অসুবিধা হচ্ছে, নফলগুলো ছাড়বেন, কিন্তু ফরজ ছাড়বেন না, ওয়াজিব ছাড়বেন না, সুন্নত ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। বলে না কাজে ফাঁকি দেব, কাজ করতে হবে, আগে কাজ, আগে কাজ। মনে রাখবেন আগে নামাজ। আপনি যদি নামাজ পড়েন কাজটাকে সাকসেসফুল করবেন কে? যেটা বলেন কে? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো এই কথা তোমারই। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। আসরের সময় মাগরিবের সময় বলে সারাদিন খাটাখাটনি করেছি হুজুর, একটু চায়ের দোকানে যাই, একটু বসি, একটু আড্ডা দিই, কি আর করব, মনটা একটু ফ্রেশ করি আর কি, ফ্রেশ। ওখানে গেলে চায়ের দোকানে চাও খাই, কলা বেচাও হয়, মদ দেখাও হয়, 26 ইঞ্চি টিভিও দেখে, গুপগাপ ঢিসুম ঢাসাম ফাটাকেস্টোর মার। ওরে বাপ রে বাপ, কি সুন্দর হা করে তাকিয়ে আছে। আবার যার ক্যারাম খেলা দরকার ক্যারাম খেলছে, যার জুয়া খেলা দরকার জুয়া খেলছে। মানে ওইভাবে সময় কাটছে, নামাজে যাওয়া সময় নাই। রাগ করবে না। তাই আমি এখানে লিখে দিয়েছি নামাজের ওয়াক্তটা হবে যখনই
মসজিদে চলে যাও তুমি তখনই এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দি এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দি না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি এসব অজুহাত আল্লাহর দরবারে চলবে আল্লাহ গো এই এসার সময় বড্ড ঘুম পেয়ে যায় সারা রাত সারাদিন বড্ড ক্লান্ত থাকি তাই এসার নামাজটা পড়ি না আল্লাহকে বললে আল্লাহ শুনবে যেরকম শুনবে ও সব কোনো বাহানা চলবে না তাই এখানে বলেছি এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দি না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি রুজি রুটি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি জোরে হবে না এই রুজি রুটির মালিক কে জোরে বলেন কে আল্লাহ রুজি রুটি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি ঘুমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ নামাজ ছাড়বেন না বলুন ইনশাআল্লাহ কাল থেকে ওয়াদা করুন নামাজ ছাড়বো না হাত তুলে দেখান তো একটুখানি যে কাল থেকে ওয়াদা করছি নামাজ ছাড়বো না অনেকে হাত তুলছে না যুবকরা ভয় এখনই শুকিয়ে যাচ্ছে যে নামাজ তো পড়বো না হাত তুলে কি করব নাউজুবিল্লাহ নামাজ পড়বো না এই কথা বললে ঈমান চলে যাবে হাত নামান মাশাআল্লাহ ওয়াদা করুন নামাজ ছাড়বো না 5 ওয়াক্ত নামাজ পড়বো কবে মওত হয়ে যাবে কেউ জানে না কখন মারা যাব কেউ জানে না দেখুন একজন কেরালার এত বড় একজন রাজা তিনি ওই আকাশের চাঁদ দুখানা করা দেখে জ্যোতিষীদের যখন জিজ্ঞাসা করলো হে জ্যোতিষীরা বলো তারা কেউ ঠিকঠাক বলতে পারলো না কারণ আমার নবী তো চলে এসেছেন আর জ্যোতিষীরা জেনেদের দ্বারাই আসক্ত হতে পারে না জেনেরা যে তাদের খবর দেবে তারা যে সঠিক বলবে আর বলতে পারে না কেউ একজন এসে বলল রাজামশাই এই বণিকরা এসেছে আরব থেকে আপনি যে বিষয়টা নিয়ে এত খোঁজ খবর নিচ্ছেন বণিকরা বলছে আমরা জানি আরবের বণিকরা এসেছে ব্যবসা করতে আগে থেকে 1450 বছর আগে থেকে আরবের সঙ্গে ভারতের ব্যবসা হিন্দের সঙ্গে ব্যবসা চলতো বুঝতে পারছেন সুগন্ধি কাঠের ব্যবসা চলতো আরো ইত্যাদি ইত্যাদি ব্যবসা চলতো বলে তারা বলছে বলতে পারে ডাকা হলো বণিক হে তরুণ যুবকেরা এমন সময় দেখতে পাওয়া যায় বণিকরা এলো বণিকরা বলল রাজা মশাই এই বিষয়টা হলো আমাদের মক্কা শরীফের ঘটনা বলে বিষয়টা খুলে বলো ও রাজা মশাই শুনে রেখে দেন আমাদের মক্কার জমিনে একজন পয়গম্বরের জন্ম হয়েছে তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর জগতের শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা আল্লাহর দরবারে দরখাস্ত করেন দোয়া চান মহান প্রভু তার কথা গ্রহণ করে নেন তাকে যখন মানুষ চ্যালেঞ্জ করল আপনি যদি সত্যি পয়গম্বর হন আকাশের চাঁদটাকে দুটুকরো করে দেখান তখন তিনি আগুনের ইশারা করেছিলেন পূর্ণিমার চাঁদটা সঙ্গে সঙ্গে দুখানা হয়ে দুদিকে সরে যায় এই ঘটনা শোনার পরে রাজা মশাই বলেছিলেন কেরলার রাজা তিনি বলেছিলেন হে বণিকেরা তোমরা কি আমাকে সেই নবীর কাছে নিয়ে যাবে হে জওয়ান যুবকেরা বণিকরা বলল হ্যাঁ রাজা মশাই নিয়ে যাব নিজের রাজ্যের দায়িত্ব অন্যের ঘাড়ে হস্তান্তর করে রাজা মশাই চললেন নবীর দেশে বণিকদের সঙ্গে বাবা যখন কিছু কম বেশি 617-18 খ্রিস্টাব্দে যখন মক্কা শরীফে গিয়ে পৌঁছালেন মক্কার জমিনে গিয়ে আল্লাহর নবীর হুজরা মোবারকে গিয়ে যখন পৌঁছালেন আল্লাহর নবী তখন সাহাবাদের নিয়ে ওয়াজ করছিলেন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন হেদায়েতের বাণী শেখাচ্ছিলেন পাক
পবিত্র কেমন ভাবে হতে হয়, নামাজটা কেমন ভাবে পড়তে হয়, কিভাবে ইত্তেবা করতে হয়, কিভাবে আল্লাহকে মানতে হয়, হারাম হালাল থেকে কিভাবে বেঁচে চলতে হয়, কিভাবে সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, কিভাবে রাসূলের সুন্নতগুলোকে পায়রাবি করতে হয়, কিভাবে অন্যায় থেকে দূরে থাকতে হয়, কিভাবে জুলুম থেকে দূরে থাকতে হয়, কিভাবে নেশা থেকে দূরে থাকতে হয়, কিভাবে মদ জুয়া তারি অত্যাচার অনাচার পাপাচার থেকে দূরে থাকতে হয়, এইভাবে আমার আপনার নবী হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় পাবে অত্যাচার কেন করা হয়, হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় পাবে অত্যাচার কেন করা হয়, সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই, মরুভূমির উপরেতে, মরুভূমির উপরেতে বুকে পাথর তার চাপিয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال. وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بأرض من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা,
পিতৃতুল্য বাপজিরা, মুরব্বিয়ানেরা, তরুণ জওয়ান যুবক বন্ধুরা, স্নেহের বাচ্চারা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জননী মায়েরা, বোনেরা, দূর দূরান্ত অবস্থিত, দূর দূরান্তে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, মিডিয়া পারসন, যারা দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার মনস্থ করেছেন, প্রত্যেককে আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, সন্ধ্যা থেকে ওয়াজ নসিহত হচ্ছে। আমার পূর্বে আমার অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের সকলের সুপরিচিত বক্তা এবং যোগ্য আলেম, এই 24 পরগনা এলাকার উজ্জ্বল নক্ষত্র, আলেমে দ্বীন, আমার অত্যন্ত প্রিয় হযরত মাওলানা সেবগাতুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমকে আরো বরকত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একজন যোগ্য আলেম এবং একটা বড় সিনিয়র মাদ্রাসার তিনি একজন মুদাররিস, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের সামনে ওয়াজ করেছেন। আমি আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে, আপনাদের পীরের ঘরের আওলাদ, ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পোতা, হরিণখোলা দরবার শরীফ থেকে আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের খেদমতে এসেছি। কি আপনারা খুশি তো নাকি? আমাদের ঈমান হলো ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কোথা থেকে হয়? জোরে বলে, সব আল্লাহর থেকে। এটা আমাদের ঈমান। আমরা যদি এখানে বলি যে এটা কেন হলো, ওটা কেন হলো, আল্লাহ আজকেই কেন পানিটা দিল, অন্যদিন তো দিতে পারতো, তাহলে আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হবে আর আমাদের ঈমানকে অস্বীকার করা হবে। কথা ঠিক না ভুল? ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় কোথা থেকে হয়? আল্লাহর কাছ থেকে হয়। আল্লাহ যা চান ভালোর জন্য। আমরা আপাতত মনে মনে করতে পারি আমাদের জলসাটায় আরো অনেক বেশি লোকজন হতো, আমাদের কষ্টটা কম হতো পানিটা না হলে, কিন্তু আল্লাহই ভালো জানেন যে আপনার কি হতো না হতো, আল্লাহর থেকে ভালো আর কেউ জানে না। আমি এর আগে একটা শিক্ষামূলক গল্প এক জায়গায় বলেছিলাম, আমার এখন আর বলার অতটা ইচ্ছাও নাই, কিন্তু এই প্রসঙ্গে মনেও পড়ে যায়। এটা অনেক সাহিত্যের কিতাবের মধ্যে এসেছে, মাদ্রাসার পাঠ্যসূচিতে এই গল্পটা এসেছে যে একদিন একটা আলেম বান্দা, একদিন একটা আলেম বান্দা একটা গাধা নিয়ে, একটা মোরগ নিয়ে আর একটা কুকুর নিয়ে সফর শুরু করলো। মুসাফির আলেমে দ্বীন সফর শুরু করলো, বিদেশে যাত্রা। গাধাটা কেন নিল না? গাধাতে মাল বইতে পারে গাধা। ওই গাধার দুদিকে ভালো করে বস্তা চাপিয়ে তাতে অনেক বই পুস্তক দিয়ে দিল। আলেম মানুষ তো, আলেম মানুষের মেন খাবার হচ্ছে কেতাব। 10 দিন না খাইয়ে রাখবেন, রোজা রেখে দেবে, কেতাব দেবেন না মাথা খারাপ হয়ে যাবে। কেতাব দেবেন না মাথা খারাপ হয়ে যাবে। তো আলেম বান্দা তো কেতাবগুলো গাধার পিঠে চাপিয়েছে, আর মোরগটা নিয়েছে যাতে করে ফজরের সময় হলেই মোরগ কি করবে? ডাক দেবে তো। হ্যাঁ, এই জন্য মোরগকে কি বলে? কি বলে? বলে আপনারা একটু আওয়াজ দেন না, রাগ করছেন নাকি? মুয়াজ্জিন বলে। মোরগকে কি বলে? মুয়াজ্জিন। আবার কেউ কেউ মজাক করে বলে ছোট মুয়াজ্জিন।
ঠিক টাইম হলে দেখবেন মোরগ ঠিক আজান দিচ্ছে, ও আল্লাহর তার ভাষায় আল্লাহু আকবার বলছে, আমরা বুঝি না, আমরা দেখছি ক ক করছে, আসলে সে তার ভাষায় আল্লাহু আকবার বলছে। আর আমরা সমাজের মানুষ, এক শ্রেণীর মানুষ ইমাম মুয়াজ্জিনদের খুব একটা ভালোবাসি না, কিন্তু দেখবেন তারা কিন্তু আমাদের এলাকাটাতে আল্লাহর নামকে জিন্দা রেখেছে। তারা ঠিক নামাজের টাইমে নামাজ পড়ছে, পড়াচ্ছে, ঠিক আজানের টাইমে অনেকেই ঘুমিয়ে আছে, তারা ঠিক, কিন্তু তাদের দায়িত্ব আছে আমাকে আজানটা দিতে হবে, তারা আজানটা গিয়ে সেখানে দিয়ে দিচ্ছে। এই জন্য আলেম মুয়াজ্জিনদের সঙ্গে, ইমামদের সঙ্গে সুসম্পর্ক, ভালোবাসা রাখতে হবে, এটা ইসলামের হুকুম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ওই আলেম বান্দা গাধার পিঠে কিতাবখানা চাপিয়ে দিয়েছেন, সঙ্গে একটা মোরগ নিয়েছেন, যাতে করে ফজরের নামাজটা ঠিক টাইমে উঠতে পারেন। মোরগ যাতে আওয়াজ দিয়ে তাকে তুলে দেন। অনেক রাত যদি হয়ে যায় ঘুমাতে, ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, মোরগটা সঙ্গে থাকলে তাহলে সেই মোরগটা আওয়াজ দেবে, তাতে ঘুম ভেঙে যাবে। আর 3 নাম্বার, একটা গৃহপালিত কুকুর নিয়েছেন। মনে রাখবেন, পালতু কুকুর পোষা হারাম, পালতু কুকুর পোষা হারাম, কিন্তু গৃহপালিত কুকুর, যে কুকুর আপনার পাহারাদার হবে, যে কুকুর আপনার বা আমার প্রভু ভক্ত হবে, যে কুকুর আপনার বাড়িতে থাকবে কিন্তু বাইরে যাবে না, যে কুকুর পাঁচতলায় গিয়ে পায়খানা খাবে না, এমন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি সঙ্গে থাকে, এটা হলো জায়েজ। আর প্রশিক্ষণহীন কুকুর না জায়েজ। মনে রাখবেন, আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবিরুন, যে ঘরেতে পালতু কুকুর থাকে, বাস বাগানে যায় পায়খানা খায়, আর আপনার ঘরের দালানে, আপনার ঘরের উসরাতে, আপনার ঘরের দরজার সামনে এসে ঘুমায়, এই কুকুরটা ঘরে রাখা না জায়েজ। এই কুকুরটাকে তাড়িয়ে দিন, কষ্ট দেবেন না, এই কুকুরটাকে ঘরে থাকার সুযোগ দেবেন না, কারণ ও পাঁচতলাতে গিয়ে পায়খানা খায় আর আপনার ঘরের দরজার মুখে এসে ঘুমায়, এই কুকুরটা হলো অপবিত্র। হে তরুণ যুবকেরা, কিন্তু যে কুকুর হলো শিকারী কুকুর, যে কুকুর হলো প্রভু ভক্ত কুকুর, যে কুকুর হলো পাহারাদার কুকুর, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, এই কুকুর ঘরে রাখা জায়েজ আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর বান্দা, আল্লাহর আলেম বান্দা, এরকম একটা প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর সঙ্গে নিয়েছে। কুকুর নিজের জীবন দিয়ে দেবে, কিন্তু প্রভুর ক্ষতি হতে দেবে না, এতটাই প্রভু ভক্ত। নিজের জীবন দিয়ে দেবে, কিন্তু প্রভুর ক্ষতি হতে দেবে না। নিঘাত জানে আমার মৃত্যু, তারপরেও সে মৃত্যুর দিকে সামনে এগিয়ে যাবে। কিন্তু আমরা মানুষ, আমরা যদি বাজার খারাপ দেখি, যে ভারতবর্ষের বুকে মাঝে মাঝে মুসলমান বুঝতে পারলি বলছে অমুক বলো, এই নামটা বলো, না হলে মেরে ফেলবো, ও ঠেলায় পড়ে আমরা নাম বলছি, তাড়াতাড়ি বলে কোন হয় বাঁচতে হবে, বলো এইটা দাড়িটা রাখা যাবে না, বলে অসুবিধা নেই কেটে দিচ্ছি, নামটা বদলে ফেলতে হয়, বলে অসুবিধা নাই বদলে দিচ্ছি। আমরা আমাদের প্রভুর ভক্ত হতে পারলাম না, কিন্তু একটা কুকুর তার প্রভু ভক্ত হয়, প্রয়োজন হলে মৃত্যুকে কামনা করে, কিন্তু প্রভুর সর্বনাশ হতে দেয় না। তার প্রভুর কাছে ভাই আমার নিজেকে ভাই আমার প্রভুর কাছে নিজেকে ছোট হতে দেয় না, নিজের সম্মানকে ধরে রাখে। হে প্রভু, আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসায় আমি আমার নিজের জীবনটা উৎসর্গ করতে পারি। এটা একটা কুকুর পারে, কোন ক্ষেত্রে মানুষ পারে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান,
আপনি আল্লাহর হয়ে যান, আপনার আল্লাহ আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না, আপনি যদি আল্লাহর হয়ে যান আমার আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহর কুদরতি মাদাদ যখন আসবে পৃথিবীর কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। জোরে হবে না? আর জোরে হবে না? আজকের নিউজে প্রকাশ পেয়েছে, আজকে ইন্টারনেটে খবর হয়েছে, বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ হয়েছে। হে তরুণ যুবকেরা, কলকাতা মেডিকেল হসপিটালে একটা গর্ভবতী মাকে ভর্তি করা হয়েছে। সেই গর্ভবতী মায়ের পেটেতে সন্তান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ওই মায়ের নাম হলো ফেরদাউসি বিবি, বাড়ি হলো হুগলি। এই হুগলি জেলার তিনি বাসিন্দা। হে জওয়ান যুবকেরা, দীর্ঘ 18 বছর ধরে সন্তান তাদের আসছিল না। আল্লাহর দরবারে দোয়া দাঁড়িয়েছে, আমার আল্লাহ কবুল করেছে। 18 বছর পরে ওই মা সন্তান পেটে গ্রহণ করেছেন। আমার আল্লাহ পেটে তার সন্তান দিয়েছেন, কিন্তু ব্যাপারটা অন্যরকম। শরীরে অনেক রকম অসুখ, হাই প্রেসার থেকে শুরু করে বিভিন্ন রকম অসুখ বিসুখ শরীর আছে। বড় ডাক্তারের সঙ্গে পরামর্শ করে গাইনোকোলজিস্টের ভাই আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাবা অধ্যাপক বলে কথা, কলকাতা মেডিকেল কলেজে তার আন্ডারে ভর্তি করা হয়েছে। হে জওয়ান যুবকেরা শুনে রেখে দেন, বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ হয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না, ইন্টারনেটে খবরটা ভাইরাল হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কলকাতার বিভিন্ন হসপিটালের ডাক্তারেরা অবাক, সারা কলকাতার ডাক্তারেরা তোলপাড় হয়ে গেছে। ভাই আমার, যখন বাচ্চা ডেলিভারির সময় হলো, বাচ্চা যখন পৃথিবীর জমিনে আসবে, এমন সময় দেখতে পাওয়া যায় ওই মা প্রচন্ড কষ্ট পেতে লাগলেন। এই জন্যই মায়ের তুলনা পৃথিবীর জমিনে হয়নি, আর হবে না। বিশ্বনবী বলছেন, ইজহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? মাকে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, এই মায়ের থেকে কষ্ট পৃথিবীর আর কেউ করে না। প্রত্যেকটা সন্তান সন্ততির জন্য মা যে কষ্টটা করেন, এই কষ্টটা আর কেউ করতে পারে না। এই জন্য মায়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা।
সাহারা। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো। কেননা তোমাদের মা তোমাদের গর্ভে ধারণ করেছে, তোমাদের দুগ্ধ পান করিয়েছে, অনেক কষ্ট করে তোমাদের জন্ম দিয়েছে। গর্ভে ধারণ করতে, দুগ্ধ পান করাতে তোমাদের মায়ের 30টা মাস সময় লেগে গিয়েছে। সুতরাং হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো, পিতামাতাকে কষ্ট দিও না। জোরে হবে না? আর জোরে হবে না? আর জোরে হবে না? মা হলো আমার হৃদয়ের আলো, জননীর মুখ দেখে মন করে ভালো। মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, সন্তানের চোখে পানির বুকটা ফেটে যায়। মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি। আরো কত সম্মান আছে তুমি জানো কি, জানলে জীবনে তুমি তা মানো কি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো আজ মনে পড়ে যায়। জননীর অনাহারে দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। জননীর অনাহারে দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। মা হলো তোমার দুনিয়াতে জান্নাত, মারা যে না হলে পাবে তুমি দোজখ। এই কথা তুমি আজও মানো কি, মানলে মায়ের সেবা করো কি। এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি, জানলে সে বিধান তুমি তা মানো কি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্র মোর বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। হাত দুটো তুলে মা খোদাকে জানায়, বড় ব্যথা পেয়েছি ওগো প্রভু দয়াময়। ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়, সাহাবীর কালেমা নসিবে না হয়। নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয়, কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান করো তার খিদমত। মায়ের দোয়াতে বাইজিদ ওলি এক, আল্লাহর দেওয়া মা, মা হলো রহমান। জোরে হবে না, জোরে হবে না। মোহে পুল্লা বলে যে আবার মা হলো পৃথিবীর সেরা সবার। মায়ের মনেতে যেন দুঃখ না লেগে যায়, দুনিয়া আখেরাতে বরবাদ হবে ভাই। আছে কেউ এমন দোয়াটা পেতে চায়, তাড়াতাড়ি মাকে খুশি যেন করে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সন্তানকে জন্ম দিতে দেওয়ার সময় যে কষ্ট, এই কষ্ট একমাত্র মায়েরা পায়, কোনো পিতা পায় না। এই জন্য রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো দয়ার নবীকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, রাসূল বললেন ক্বালা উম্মুকা। ইয়া রাসূলুল্লাহ, কে আমার কাছ থেকে বেশি সৎ ব্যবহার পাওয়ার, ভালো ব্যবহার পাওয়ার যোগ্য, কার সঙ্গে আমি সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? রাসূল বললেন তোমার মা। সাহাবী বললেন সুম্মা মান, তারপর কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন সুম্মা মান, তারপর কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। তিনবার রাসূল বলেছিলেন তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করেছিলেন তারপর কে ইয়া রাসূলুল্লাহ? সাহাবী এবার বললেন ক্বালা আবুকা, তোমার পিতা। জোরে হবে না, জোরে হবে না। তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? যে ঈদের সময় মোট ঈদের সময় 3খানা শাড়ি কিনবেন, মাকে দেবেন আর বাপকে 1খানা লুঙ্গি দেবেন, তাই তো বোঝা গেল নাকি? একটু হ্যাঁ হুদান না। ঈদের সময় 3টে শাড়ি কিনবেন, মাকে দেবেন, আর 1টা লুঙ্গি কিনবেন, বাপকে দেবেন, এটাই তো বোঝা গেল না। ভুল বুঝবেন না। ইসলাম মানলে, রাসূলের হাদিস মানলে কাউকে ছোট করা হয় না। অন্য হাদিসে রাসূল বলছেন হে সন্তান, তোমাকে যদি তোমার পিতা আর মাতা দুজনে একসঙ্গে ডাকে, তুমি কার ডাকের আগে সাড়া দেবে? কাকে? এই হাদিস অনুযায়ী মাকে, তাই তো নাকি? তাই তো বোঝা গেল না। রাসূল ওই হাদিসে বলে দিয়েছেন তুমি তোমার বাপের ডাকের আগে সাড়া দাও, কেননা তোমার বাপ হলো তোমার এবং তোমার মায়ের দুজনেরই গার্জিয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না। তাহলে প্রকৃত যদি ইসলাম মেনে চলে, যার যেটা পাওনা তাকে সেটা দেবে, কারো পাওনাতে কম বেশি হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ইন্টারনেটে ভাইরাল হয়েছে, বিভিন্ন প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় খবরটা প্রকাশ পেয়েছে। আমার কাছে নিউজটা রাখা আছে বাবা। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। ভাই আমার দোস্ত, আমার গাইনোকোলজিস্ট ডিপার্টমেন্টের হেড ডক্টর বাগ ভাই, আমার বিখ্যাত একজন মেডিকেল অধ্যাপক, তিনি বলেন আমি আমার লাইফে এমন ঘটনা এই প্রথম দেখলাম। আমার সার্ভিস লাইফে, আমার প্রফেশনাল লাইফে, আমার ডাক্তার
ডাক্তারি লাইফে এই প্রথম এই ঘটনা ঘটল। হে জওয়ান যুবকেরা, 18 বছর পর ওই মা যখন সন্তানকে ডেলিভারি করার জন্য তাকে বাধ্য হয়ে, যেহেতু তার শরীরে অনেকগুলো রোগ আছে, অনেকগুলো অসুখে তিনি আক্রান্ত ছিলেন বাবা, হে তরুণ যুবকেরা, তাকে কলকাতা মেডিকেল কলেজে যখন ভর্তি করা হয়েছে, হসপিটালে ভর্তি করা হয়েছে, সন্তান যখন প্রসব করবেন, সন্তান যখন পৃথিবীর আলো দেখবে বাবা, হে জওয়ান যুবকেরা, ডাক্তারদের মেন টার্গেট থাকে সন্তানটাকে কিভাবে বাঁচানো যাবে। প্রথম ফার্স্ট টার্গেট থাকে ডাক্তারদের সন্তানকে কিভাবে বাঁচানো যাবে। যদি এটা সন্তানকে বাঁচাতে পারি তাহলে খুব ভালো হবে, আর যদি সন্তানের সঙ্গে সঙ্গে সন্তানের মাকেও বাঁচানো যায় তাহলেও ভালো হবে, আর দুজনকে যদি বাঁচাতে পারি সেটা সবচেয়ে ভালো হবে। এটাই হলো ডাক্তারদের টার্গেট। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, দিনটা হলো 27 সেপ্টেম্বর। এই কয়েকদিন আগের ঘটনা। 27 সেপ্টেম্বর সকাল 11:35 এমন সময় ভাই আমার, যারা ডিপার্টমেন্টে ছিলেন, নার্স থেকে শুরু করে ওই সমস্ত ডাক্তারেরা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডাক্তারকে খবর দিলেন, ডাক্তার বাবু, মায়ের কোনো নার্ভ কাজ করছে না, মা এত কষ্ট পাচ্ছেন। হে ডাক্তার বাবু, শুনে রেখে দেন, মায়ের কোনো নার্ভ কাজ করছে না, মনে হয় মা ডেথ হয়ে গেছেন, কিন্তু মায়ের সন্তানের পেটের ভিতরের সন্তানটা এখনো জীবিত আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এই ঘটনাটা আজ থেকে বহুদিন আগেও একবার ঘটেছিল। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তখনকার যুগে তো এরকম হসপিটাল ছিল না, তখনকার যুগে তো এরকম ডাক্তারি সিস্টেম ছিল না, তখনকার যুগে নরমাল ভাবে ডেলিভারি করা হতো। এ তরুণ যুবকেরা, একদিন বহু মানুষ কয়েকজন ছুটে ছুটে এসে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ও আমাদের ইমাম, ও আমাদের ইমাম, আপনি তাড়াতাড়ি এখানে একটা ফায়সালা দিন। ইসলাম কি মাসলা দিয়েছে, কোরআন হাদিস অনুযায়ী একটা মাসালা ফায়সালা দিন। মা মারা গেছে, সন্তান মায়ের পেটেতে এখনো জিন্দা আছে, এই সময় আমাদের করণীয় কাজটা কি হবে? এ তরুণ যুবকেরা, সেই সময় হযরত ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি, এই কথা তো আর কোরআনে লেখা নাই, এই কথা হাদিসেও লেখা নাই, এটা হলো হঠাৎ করে ফায়সালা, হঠাৎ করে ডিসিশন নিতে হবে। একদল মানুষ বেরিয়েছে, তারা বলে কোরআনে থাকলে তবে গ্রহণ করব, হাদিসে থাকলে তবে গ্রহণ করব, বলছে না বলেনি? বলে সব কথা নাকি কোরআন আর হাদিস থেকে নেবে, কোরআন আর হাদিসের বাইরের কোনো কথা তারা নেবে না। একদল মানুষ বেরিয়েছে না বেরোয়নি? ইন্টারনেটে দেখছেন না, বলে শুধু সহি হাদিস খুঁজছে। আচ্ছা, সহি হাদিসে দেখাও তো দেখি, মা মারা গেছে, সন্তান এখনো জিন্দা আছে, কি করবে? সহি হাদিসে কি বলা হয়েছে? মা মারা গেছে, সন্তান এখনো জিন্দা আছে। ওই সমস্ত মৌলবীদেরকে জিজ্ঞাসা করো সহি হাদিসে কি আছে, কি করা যাবে, বের করে দেখাও। বলছে না, এই সময় এমার্জেন্সিতে আমাদের শায়েখরা যা বলবে সেটা গ্রহণ করতে হবে। আমাদের এমার্জেন্সিতে শায়েখরা যা বলবে সেটা গ্রহণ করতে হবে। ও এমার্জেন্সিতে শায়েখরা যা বলবে সেটা নিয়ে নেওয়া যাবে, আর আমাদের ইমামে আযম আবু হানিফা যেটা বলবে সেটা নেওয়া যাবে না। কি সুন্দর ব্যাপার স্যাপার, চিন্তা করুন। ওদের শায়েখদের বুদ্ধি এলে আমাদের নাকি ইমামে আযম আবু হানিফার উপরে। বলুন নাউজুবিল্লাহ। ইমামে আযম আবু হানিফা কে ছিলেন জানেন? যার জন্মটা হলো 80 হিজরিতে। আল্লাহর নবী 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন। এই যে প্রথম হিজরি শোনা শুরু হচ্ছে আর জন্ম হচ্ছে তার 80 বছর পরে, অর্থাৎ ইমামে আযম আবু হানিফা 5 জন সাহাবা, সাহাবারা নবীকে দেখেছেন, নবীকে যারা দেখেছেন তাদের সাহাবা বলা হয়, আর সাহাবাদের যারা দেখেছেন তাদের তাবেঈ বলা হয়। ইমামে আযম আবু হানিফা একজন তাবেঈ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এমার্জেন্সিতে
তাবেঈ একজন ইমামে আজম আবু হানিফা কি বলছেন সেই মসলা নিয়ে। আর এরা হচ্ছে ওই রকম শায়েখ, কিছুদিন আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতে, এখন শায়েখ হয়ে গেছে, বুঝতে পারছেন, বাংলা পড়ে। কিছুদিন আগে ওই রাজমিস্ত্রির কাজ করতে, এখন বাংলা পড়ে সব শায়েখ হয়ে গেছে। ওরা এমার্জেন্সিতে পড়লে ওই রকম শায়েখের ফতোয়া নেয়, আর আমরা এমার্জেন্সিতে পড়লে ইমামে আজম আবু হানিফা কি বলছে তার ফতোয়া নিই। ওরা নাকি ঠিক করছে আর আমরা নাকি ভুল করছি। কথা বুঝতে পারছেন? যুবকেরা যারা ইন্টারনেট ঘাটো, ওয়াজ শোনো ভালো, কিন্তু যাত্রার ওয়াজ গ্রহণ করবে না। বসিরহাট হুজুরের এলাকার মানুষ, 24 পরগনার লোক, বসিরহাট হুজুরের জীবনীটা একবার পড়ে দেখবে তিনি কত বড় আলেম ছিলেন। এই পশ্চিমবঙ্গে তার উপরে আর কোনো মৌলবী ছিল না। তার দেশের মানুষ হয়ে তুমি বলছো এই রাজমিস্ত্রির ফতোয়া নেবে, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। সেই সময় যখন আলেমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যখন ওই সময় জিজ্ঞাসা করলেন, ভাই আমার বহু মানুষ এসে চট করে তাড়াতাড়ি জিজ্ঞাসা করলেন, তাড়াতাড়ি বলুন হুজুর কি করব? মা মারা গেছে, সন্তান এখনো বেঁচে আছে, মায়ের পেটে লাফাচ্ছে, এই রকম অবস্থায় কি এই সিচুয়েশনে আমাদের কি করা উচিত? হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসালা দিলেন, ইজতিহাদ করলেন, কোরআন হাদিসের দৃষ্টান্তে নিজে থেকে ইজতিহাদ করে মাসালা বের করে বললেন, এখনি যাও ওই মৃত মায়ের পেটে ছুরি চালিয়ে জিন্দা বাচ্চাকে এনে বের করে দুনিয়া। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই অবস্থার ঘটনার পরে, তখনকার যুগে তার মোবাইল ছিল না যে গার্জেনকে বাড়ির লোককে ফোন করে বলবে হ্যাঁ কি খবর হলো গো আমাকে জানাও, বা ঘটনা ঘটার পরই ফোন করে বলবে হুজুর এই হয়েছে বলবে। সেসব তো ফোনের যুগ ছিল না বাবা, চিঠিপত্রের যুগ ছিল না বাবা, কোন রকম টেলিগ্রাম টেলিফোনের যুগ ছিল না। এই ঘটনার পরে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই আমার 20 বছর